এরপরে আমরা যে জিনিসটা যাব সেটা হলো আইসোলেটেড সিস্টেম। আইসোলেটেড সিস্টেম মানে কি? আইসোলেটেড সিস্টেম না, আইসোলেটেড সিস্টেমে neither mass nor এনার্জি, কেউ এনার্জি কেউ চেঞ্জ হবে না, কেউ এক্সচেঞ্জ হবে না, ক্যান নট বি এক্সচেঞ্জ। এটাকে বলা হচ্ছে আইসোলেটেড সিস্টেম, যেটাকে ওই কিরকম গোটাটায় আমি পিস্টন রাখবোই না, সুতরাং ওই পিস্টন রাখবো না, তাহলে সে হিটটা ওয়ার্ক ডানের মাধ্যমে চেঞ্জ করতে পারবে না। আবার এই ওয়ালটাকে আমি রিয়েল অ্যাডিয়াবেটিক মানে কি বললাম আমরা? হিট চেঞ্জ হবে না, হিট যাবে না, অর্থাৎ ডেল কিউ ইকুয়াল টু জিরো, অর্থাৎ ডেল কিউ মানে কি পরিবর্তনটা জিরো হবে, ডি কিউ ডেল কিউ বা ডি কিউ যাই বলি না কেন এটা জিরো হবে, অর্থাৎ হিটটা চেঞ্জ হবে না। এটাকে আমরা ইনসুলেটিং একটা বাউন্ডারি রেখে দেবো, তাহলে মাসটা কি হবে, মাসটা তো চেঞ্জ হতে পারবে না, আবার হিটটাও চেঞ্জ হতে পারবে না। এইরকম একটা সিস্টেম যদি আমরা ভাবি তাহলে সেটাকে বলবো আইসোলেটেড সিস্টেম। তাহলে ওপেন সিস্টেমে কি হবে, মাসও চেঞ্জ হবে, এনার্জিও চেঞ্জ হবে। ক্লোজ সিস্টেমে মাস চেঞ্জ হবে না, এনার্জি চেঞ্জ হবে, এক্সচেঞ্জ হবে। আর আইসোলেটেড সিস্টেমে কেউই চেঞ্জ হবে না, এক্সচেঞ্জ হবে না, সেটাকে বলবো ডেল কিউ মানে চেঞ্জ অফ হিট, হিট এক্সচেঞ্জ হবে না, জিরো সেটা। ফাইনাল মাইনাস ইনিশিয়াল যদি ভাবি, যেটাকে ভাবি না যে হিট প্রথমে কিউ ওয়ান ছিল তারপরে কিউ টু হলো, নিয়ে যদি কিউ টু মাইনাস কিউ ওয়ান করি তাহলে এইটাকে বলা হবে ডি কিউ বা ডি কিউ। এটা হলো পরিবর্তন, এক্সচেঞ্জ অফ হিট, সেটা হলো জিরো, অর্থাৎ তার মানে কি পরিবর্তনটা হবে না, জিরো, অর্থাৎ ফাইনাল অ্যান্ড ইনিশিয়াল সেম। ওকে, ফাইনাল অ্যান্ড ইনিশিয়ালটা সেম, ডি কিউটা জিরো। বোঝা গেছে? আইসোলেটেড সি। এবার আমরা একটা প্রপার্টি আসবো যেটা সিস্টেমের ক্ষেত্রে, কি প্রপার্টি না, এক্সটেন্সিভ প্রপার্টি এবং ইন্টেন্সিভ প্রপার্টি। এক্সটেন্সিভ এক্সটেন্সিভ প্রপার্টি, আর একটা পাবো ইন্টেন্সিভ। দু রকম প্রপার্টি পাবো একটা সিস্টেমের ক্ষেত্রে। যে প্রপার্টিটা মাসের উপর ডিপেন্ড করবে না বা সাইজ অ্যামাউন্ট অফ ম্যাটার এর উপর ডিপেন্ড করবে না, সেটাকে বলবো এক্সটেন্সিভ। তার মানে কি, এটার জায়গায় লিখে দিচ্ছি আমি, অ্যামাউন্ট অফ ম্যাটার। এক্সটেন্সিভ প্রপার্টিটা অ্যামাউন্ট অফ ম্যাটারের উপর ডিপেন্ড করে, কতটা ম্যাটার নিয়েছি তার উপর ডিপেন্ড করবে। যেমন মাস, আমাকে যদি প্রশ্ন করা হয় মাস, সেই মাসটা কি এক্সটেন্সিভ নাকি ইন্টেন্সিভ, তোরা উত্তর দে। এটা মাস, এটা যতটা অ্যামাউন্ট নেবো তার মাস বেশি হবে, অ্যামাউন্ট কম নিলে পরে তার মাস কম হবে। তাহলে এক্সটেন্সিভ না ইন্টেন্সিভ? এটা এক্সটেন্সিভ, কারণ এটা মাসটা যত বেশি হবে, যত অ্যামাউন্ট অফ ম্যাটার হবে তত তো মাস তার বেশি হবে।
অ্যামাউন্ট অফ ম্যাটার যত বেশি হবে তত মাস হবে, তাহলে এটা অ্যামাউন্ট অফ ম্যাটারের উপর ডিপেন্ড করছে। তাহলে অ্যামাউন্ট অফ ম্যাটারের উপর ডিপেন্ড করলে পরে সেটা এক্সটেন্সিভ, আর অ্যামাউন্ট অফ ম্যাটারের উপর ডিপেন্ড যদি না করে তাহলে সেটা হবে ইন্টেন্সিভ। ঠিক আছে, এটাকে বলবো দ্য প্রপার্টি হুইচ হুইচ ডাজ নট ডিপেন্ড আপন অ্যামাউন্ট অফ ম্যাটার। তাহলে কি বলবো, দ্য প্রপার্টি হুইচ ডাজ নট depend upon the amount of matter, ম্যাটারের অ্যামাউন্টের উপর ডিপেন্ড যদি না করে তাহলে সেটাকে বলবো ইন্টেন্সিভ। তাহলে মাসটা নিশ্চয়ই ম্যাটারের অ্যামাউন্টের উপর ডিপেন্ড করে, অবশ্যই করে। আমরা যদি এরকম বলি শরবতের কনসেন্ট্রেশন, একটা শরবত তৈরি করা হলো একটা স্যাচুরেটেড সলিউশন, হোমোজেনাস সলিউশন, হোমোজেনাস বলবো না, হ্যাঁ হোমোজেনাস, একটা স্যাচুরেটেড সলিউশন শরবত, সেই শরবতের 1 চামচ তুলে নিলাম। এইবার আমাকে বল কনসেন্ট্রেশন, এই প্রপার্টিটা মাসের উপর ডিপেন্ড করবে, অ্যামাউন্ট অফ মাসের ম্যাটারের উপর ডিপেন্ড করবে? বল করবে কি করবে না? কি হলো বল? 20 মিনিট পর রিপ্লাই দিলে হবে? আমি বলছি যে প্রশ্নটা জিজ্ঞাসা করি সেটাই শুনতে পাস না। বেশ থাক, দুবার করে বলতে হলে মাথা গরম হয়ে যায়। একটা জিনিস মন দিয়ে ইন্টারেস্টলি বলছি, সেটা বেশ ছাড়। একটা শরবত, একটা স্যাচুরেটেড সলিউশন, সে স্যাচুরেটেড সলিউশনটা হোমোজেনাস সলিউশন, সে হোমোজেনাস সলিউশন অর্থাৎ সব জায়গাতে কিন্তু তার কনসেন্ট্রেশনটা সমান আছে। তাহলে কনসেন্ট্রেশনটা আমি 1 চামচ তুলে নিলাম, আমি যদি বলি কনসেন্ট্রেশনটা কি চেঞ্জ হয়ে যাবে? ওই 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 1 চামচ শরবতের টেস্টটা কি আলাদা হবে? ওর থেকে আলাদা চেঞ্জ হয়ে যাবে কি? আমি কম পরিমাণ নিলাম বলে বা বেশি পরিমাণ যদি নিলাম তাহলে শরবতের কনসেন্ট্রেশনটা কি আলাদা হবে? হবে না। ওটা ডিপেন্ড করবে না অ্যামাউন্ট অফ ম্যাটারের উপর, ডাজ নট ডিপেন্ড করবে। তাহলে ওই শরবতটা, শরবত বলবো না, এটা কনসেন্ট্রেশনটা, তার মানে মোলারিটি, নর্মালিটি, এইগুলো, এই যে প্রপার্টি গুলো, এগুলো কিন্তু ইন্টেন্সিভ প্রপার্টি, বিকজ দিস ডাজ ডোন্ট ডিপেন্ড আপন দ্য অ্যামাউন্ট অফ ম্যাটার। বাট আমি যদি বলি, যে এনার্জি, এনার্জিটা একটা বড় পাথরের, যে একটা ছোট্ট পাথরের যে এনার্জি হবে, একটা বড় পাথরের তার বেশি এনার্জি হবে, অর্থাৎ এটা মাসের উপর ডিপেন্ড করে, অ্যামাউন্ট অফ ম্যাটারের উপর ডিপেন্ড করে। তাহলে এনার্জিটা হলো কি এক্সটেন্সিভ প্রপার্টি। যদি কোনো একটা প্রপার্টিতে এনার্জি টার্মটা থাকে তাহলে সেটা হয় এক্সটেন্সিভ। চোখ বন্ধ করে, চোখ বন্ধ করে সেটা হয় এক্সটেন্সিভ প্রপার্টি। এনথ্যালপি কিছুক্ষণ পরে পড়বি, এনথ্যালপি 2-4 দিন পরে পড়বি। এনথ্যালপি, এনট্রপি which is denoted by S, enthalpy which is denoted by H, ইন্টারনাল এনার্জি, অর্থাৎ এই পেনের ঢাকনাটা ক্যাপটার মধ্যে যতটা পরিমাণ এনার্জি আছে এই পেনটার মধ্যে বেশি পরিমাণ এনার্জি আছে, মাসের উপর ডিপেন্ড করে। ইন্টারনাল এনার্জি which is denoted by capital E or capital U, and আমরা যদি বলি gives energy, কিছুক্ষণ পরেই পড়বি, কিছুক্ষণ পরে মানে কয়েকদিন পরে, gives energy, gives free energy which is generated by G,
এই এনার্জি টার্মটা থাকলে পরেই এনথ্যালপি সবই এনার্জি ফর্ম এগুলো। তো এগুলো সবই কিন্তু কি এক্সটেন্সিভ প্রপার্টি, এগুলো সবই এক্সটেন্সিভ প্রপার্টি। অন দ্য আদার হ্যান্ড ডেনসিটি মাসের উপর মানে অ্যামাউন্ট অফ ম্যাটারের উপর ডিপেন্ড করবে না। ডেনসিটি বইয়ে সব লেখা আছে, ডেনসিটি, তারপরে বলবো রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স, স্পেসিফিক হিট ক্যাপাসিটি, স্পেসিফিক হিট ক্যাপাসিটি 1 গ্রামের ক্ষেত্রে হিসাব করা হয়, তাই না? মোলারিটি, নর্মালিটি, এগুলো তো বললাম। মোলারিটি, নর্মালিটি, মোলার কথাটা থাকলেই সেটা ইন্টেন্সিভ হয়ে যাবে। টেকনিক, ইন্টেন্সিভ, ঠিক আছে? মোলার কথাটা যদি থাকে তাহলেই সেটা ইন্টেন্সিভ হয়ে যাবে। আর যদি এনার্জি টার্মটা থাকেই তাহলে পরে সেটা এক্সটেন্সিভ হয়ে যাবে। এটা ট্রিক, সব ক্ষেত্রে নয়। সব ক্ষেত্রে নয় বলতে যত কটা পড়লাম তত কটার মধ্যে হয়ে যাবে। আচ্ছা আমাকে বল, পিএইচ একটা প্রপার্টি, পিএইচ মানে পিএইচ যে দ্বারা মাপা হয় সেটা অ্যাসিডিক না? ইন্টারনেটের প্রবলেম তোমার। ওই জন্যই তো ইন্টারনেটের প্রবলেম। আমার ইন্টারনেটের প্রবলেম নয়, আমার ওয়াইফাই ঠিক আছে। আহেরি দেখতে পাচ্ছিস? আহেরির ওয়াইফাই না? পিএইচ, একটা অ্যাসিডের পিএইচ, আমি যদি এক ড্রপ অ্যাসিড নিই তার পিএইচ কি আলাদা হবে একটা জার থেকে নিয়ে নিলে? একটা বিকার থেকে যদি আমি সামান্য অ্যাসিড নিয়ে নিই তার পিএইচ কি চেঞ্জ হয়ে যাবে নাকি? মাসের উপর ডিপেন্ড করবে? করবে না। তাহলে পিএইচটা হলো ইন্টেন্সিভ প্রপার্টি। আর কি কি আছে? মোলার এনথ্যালপি, মোলার কথাটা থাকলেই হবে, ঠিক আছে? মোল ফ্র্যাকশন পড়েছিস হয়তো, মোল ফ্র্যাকশন পড়িয়েছিলাম। মোল ফ্র্যাকশন, মোল ফ্র্যাকশন এই রকম। টেম্পারেচার, আচ্ছা ভালো করে দেখ, টেম্পারেচার কি আলাদা হবে নাকি? সামান্য একটা গরম জল, সে গরম জল থেকে যদি 1 চামচ গরম জল তুলে নিই, চামচে করে তুলে ভাবতে হবে জিনিসটাকে, কারণ আমাকে এটা স্যার বলে দিয়েছিল যে চামচে করে তুলে নিয়ে ভাববে প্রপার্টিটা, যে প্রপার্টিটা বলবে। তোমাকে টেম্পারেচার বলা হয়েছে। তুমি ভাবো না, একটা গরম জল থেকে 1 চামচ জল তুলে নিয়েছি, সেই গরম জলের টেম্পারেচার কি আলাদা হবে নাকি? একই তো হবে। প্রেসার একই তো হবে। তাহলে টেম্পারেচার, প্রেসার এগুলো সব এক্সটেন্সিভ প্রপার্টি। ওকে, নেক্সট পয়েন্ট। এরপর আমরা আসবো দুটো এক্সটেন্সিভ প্রপার্টি। দুটো এক্সটেন্সিভ প্রপার্টি, ঠিক আছে? যে প্রপার্টিটার রেশিও সবসময় ইন্টেন্সিভ হবে। কি বললাম? এটা মাথায় রাখবি যে দুটো এক্সটেন্সিভ প্রপার্টি তাদের রেশিও সবসময় ইন্টেন্সিভ হবে। দেখতে পাচ্ছিস সব? দুটো এক্সটেন্সিভ প্রপার্টি তাদের রেশিও অলওয়েজ ইন্টেন্সিভ হবে, ঠিক আছে? আমরা যদি বলি ইলেকট্রোমোটিভ ফোর্স, ইলেকট্রোমোটিভ ফোর্স বা ই কি বলে ইএমএফ, এই ইএমএফ মানে কি? কিউ পরিমাণ আধানকে ভি বিভব প্রভেদ, কিউ পরিমাণ চার্জ ভি পোটেনশিয়ালের মধ্য দিয়ে নিয়ে যেতে
যদি ডাব্লু পরিমাণ কাজ করতে হয় তাহলে হয় ডাব্লু ইকুয়াল টু ভি কিউ, ডাব্লু ইকুয়াল টু ভি কিউ। ভালো করে দেখ, তাহলে ভি সমান হয় কি ডাব্লু বাই কিউ। কিউটা কি এনার্জি, এটা কি এনার্জি, তাহলে এনার্জি থাকলে সেটা কি হবে এক্সটেন্সিভ, এটাও কি এক্সটেন্সিভ, তাহলে দুটো এক্সটেন্সিভ, এর রেশিও অর্থাৎ ইলেকট্রোমোটিভ ফোর্স কি হবে ইন্টেন্সিভ। ওকে, সেটা হবে ইন্টেন্সিভ প্রপার্টি। ওকে, বোঝা গেছে? দুটো এক্সটেন্সিভ প্রপার্টি যার রেশিও সবসময় হবে ইন্টেন্সিভ প্রপার্টি। দুটো দুটো কি বললাম এক্সটেন্সিভ প্রপার্টি যার রেশিও সবসময় হবে ইন্টেন্সিভ প্রপার্টি। আমরা যদি বলি ইলেকট্রোমোটিভ, আসছি ইলেকট্রোমোটিভ ফোর্স ভি, পোটেনশিয়াল, পোটেনশিয়াল ডিফারেন্স হলো ভি, চার্জ হলো কিউ, কত কাজ করতে হবে, যতটা পরিমাণ কাজ করতে হবে সেটাকে যদি ডাব্লিউ বলি তাহলে পরে আমরা ক্লাস 10-এ পড়েছিলাম ডাব্লিউ ইকুয়াল টু ভি কিউ। সো ভিটা হলো পোটেনশিয়াল বা ইলেকট্রোমোটিভ ফোর্স এক্ষেত্রে, সেক্ষেত্রে ভি কত পাবো না ডাব্লিউ বাই কিউ, ডাব্লিউ কাজ তার মানে এনার্জি, কিউ আধান এটাও এনার্জি, তাহলে এনার্জি বাই এনার্জি, এনার্জিগুলো আমরা জানি এক্সটেন্সিভ প্রপার্টি, তাহলে এনার্জিগুলো যদি এক্সটেন্সিভ প্রপার্টি হয় তাহলে তাদের দুজনের রেশিও কত হবে ভি, ইন্টেন্সিভ প্রপার্টি। ওকে, তাহলে ইলেকট্রোমোটিভ ফোর্সটা হলো ইন্টেন্সিভ প্রপার্টি। বল এবার কি প্রশ্ন আছে বল।